আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অবস্থা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 18 এবং 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে বলতেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। পৃথিবীর মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশা, এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো দুনিয়াতে সকল কল্যাণগুলো চেয়ে থাকে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ দুনিয়াতে আমি যতদিন বেঁচে আছি তুমি আমাকে সব কল্যাণ দান করো, এটা দান করো, ওটা দান করো, ওটা দান করো, দান করতেই থাকো, তাড়াতাড়ি দান করো। আল্লাহ তাআলা বলেন এই মানুষদেরকে আল্লাহ তাআলা তাদেরকে দেন, কতটুকু দেন আল্লাহ তাআলা এটাকে কোট করে রেখেছেন যে আমি এই পর্যন্ত বান্দাদেরকে দেই যে মা নাশা, আল্লাহ তাআলা যা চাইবেন যতটুকু চেয়েছেন অতটুকুই আল্লাহ তাআলা দান করেন, এর বাইরে আল্লাহ তাআলা দান করেন না। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আর মৃত্যুর পরবর্তীতে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম লিখে রেখেছেন। এজন্য তারা তো জান্নাত পরবর্তী কালের জন্য, আখিরাতের জন্য তারা কিছুই চায় না, শুধু দুনিয়া 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 নিয়ে তারা ব্যস্ত, সব কিছু দুনিয়া দুনিয়া। জন্য আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে করে রেখেছি প্রস্তুত। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, আর তারাই সেই জাহান্নামের ভিতরে লাঞ্ছিত এবং দুরূহ অবস্থায় প্রবেশ করবে, লাঞ্ছিত অবস্থায়, বৎসনা অবস্থায়। এবং দুরূহ মানে আল্লাহ তাআলাকে তারা দেখতে পারবে না, দুরূহ অবস্থায় ভীষণ কঠিন অবস্থার ভিতর দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। এর প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আরাদাল আখিরাত, যারা আখিরাত চায়, ওয়া সাআ লাহা সা'য়াহা, আর আখিরাতের সাথে চাওয়ার সাথে সাথে আখিরাতের জন্য যারা প্রচেষ্টা চালায় যায় যে আমাকে আখিরাতের কাজ করতে হবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে হবে। ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় ঈমানের উপর অটল অবিচল থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাত চায়, আল্লাহ তাআলা বলেন তাদের অবস্থা কেমন হবে, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদের সকল প্রচেষ্টাকে আল্লাহ তাআলার কাছে প্রশংসিত গ্রহণ করা হলো। এজন্য বান্দাকে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আখিরাত চাও, দুনিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েই দিব। আখিরাত চাও, দুনিয়া এমনিতেই আমি তোমাকে দান করব। যেমন কুকুর, শুকুর, বিড়াল অমুসলিম দুনিয়া ভোগ করতেছে, তারা কিন্তু আখিরাত পাবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আখিরাত চাওয়া, আর যে ব্যক্তি আখিরাত চাইবে আর এই ব্যাপারে প্রচেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেডি রেখেছেন। ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদের কৃতজ্ঞতা, ওই সমস্ত লোকেরা সফল কাম, তাদের প্রচেষ্টা প্রশংসিত। এই জন্য তারা যেই প্রচেষ্টা করতেছে আল্লাহ তাআলা তাদের প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আমরা এই দুই আয়াত থেকে বুঝতে পারলাম শুধু দুনিয়া চাওয়া যাবে না, আখিরাত আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও তোমার কল্যাণ দান করো। ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মাফ করেন, ক্ষমা করেন, দূরে রাখেন। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে নিজেদের আমলগুলোকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতায় পৌঁছে
আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন, আমিন।